দর্শক, বাংলাদেশ সরকারে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে আদতে কি হচ্ছে? এক ধরনের কি কমেডি সার্কাস হচ্ছে? ব্যাপারটা আসলে বোঝা যাচ্ছে না। এইমাত্র দুদিন আগে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী, যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি পদত্যাগ করলেন। তার পদত্যাগপত্র গৃহীত হলো। দুদিন পরে 2026-এর প্রথম দিনে এসে তাকে আবার একই পদে নিয়োগ দেওয়া হলো। এর চাইতে বড় সার্কাস কি আর হতে পারে? এটা কেন হচ্ছে? কি কারণে হচ্ছে? সরকারে কি এক ধরনের অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে? স্থিতিশীলতা কি নেই? সরকার কি সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছে? নির্বাচন যখন একেবারে দোরগোড়ায়, নির্বাচনের আর মাত্র 1 মাস 10 দিন সময় রয়েছে, ঠিক সেই সময় সরকার যদি সিদ্ধান্তহীনতায় ভোগে, তাহলে নির্বাচন নিয়ে কি কাণ্ড কারখানা হতে পারে? চলুন একটু জেনে দেখি যে এই পদত্যাগ এবং পদত্যাগের দুদিনের মাথায় আবারও নিয়োগ একই পদে একই দায়িত্বে, এই সার্কাসটার কারণটা কি? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কথা। তিনি 30 ডিসেম্বর পদত্যাগ করলেন। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, অধ্যাপক সাইদুর রহমান। তার পদত্যাগপত্র গৃহীত হলো। পদত্যাগপত্র গ্রহণ করলেন মহামান্য রাষ্ট্রপতি। আবার তাকে আজকে নিয়োগ দেয়া হয়েছে এবং একই পদে একই দায়িত্বে একই মর্যাদায় একই বেতন ভাতায় তাকে নিয়োগ দেয়া হয়েছে। মাঝখানে এই দুদিনের অপরাধটা কি? নাকি বছর শেষে একটা সার্কাস আর বছরের শুরুতে, নতুন বছরের শুরুতে আরেকটা সার্কাস, যেন গণমাধ্যমে খবর হতে পারে ব্যাপারটা, সেই কারণেই হয়েছে? ব্যাপারটা আদতেই কিছু বোঝা যাচ্ছে না, যদিও গণমাধ্যমে একটা কারণ উঠে এসেছে। সেই কারণটা আদৌ কোনো কারণ হতে পারে কিনা একটু চলুন দেখি। ডেইলি স্টার এই খবরটা নিশ্চিত করছে। তাদের শিরোনামটা, সাইদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ। কি বলা হচ্ছে? পদত্যাগপত্র গৃহীত হওয়ার 2 দিন পর অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। কারণ হিসেবে কি বলা হচ্ছে? আগের মতোই তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। এজন্য তাকে এই মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছে। নির্বাহী ক্ষমতা যদি তাকে দেয়া হয়, পুরো ক্ষমতা যদি তাকে দেয়া হয়, তাহলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি কি করছেন? তিনি কেন স্বাস্থ্য উপদেষ্টা হয়ে বসে আছেন? এটার কি কোনো কারণ আমরা জানি? নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা কেনই বা করা হয়েছিল? কি তার স্বাস্থ্য সম্পর্কে অভিজ্ঞতা? সেই প্রশ্নটা বারবার এসেছে। একজন উপদেষ্টা থাকাকালীন, যিনি মন্ত্রীর পদমর্যাদায়, তিনি থাকাকালীন একজন প্রতিমন্ত্রী যাকে পদত্যাগ করানোর পরে আবার নিয়োগ দিয়ে তাকে মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেয়া হলো, তাহলে উপদেষ্টা করবেন কি? সেটা তো একটা বড় ব্যাপার। এ বিষয়ে আজকে একটা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। মাঝখান থেকে 2 দিনের বেতন কমে গেল আসলে, তাছাড়া আর কিছুই হলো না। গত বছরের নভেম্বরে স্বাস্থ্যের দায়িত্বে পাওয়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান সম্প্রতি, গত বছর মানে 2024-এর নভেম্বরে দায়িত্ব পেয়েছিলেন, পদত্যাগপত্র জমা দেন। 30 ডিসেম্বর তা গৃহীত হয়। 30 ডিসেম্বর গৃহীত হলো। 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে আবার তাকে নিয়োগ দেওয়া হলো। সংশ্লিষ্ট সূত্র যে কারণ বলছে, সেই কারণটাও অনেকটা হাস্যকর। কি কারণ বলছে শোনেন। মূলত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অবসর সংক্রান্ত জটিলতা এড়াতে তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন এবং তা গৃহীত হয়। এখন আবার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হলো। অর্থাৎ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি কর্মরত ছিলেন। কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারে তার নিয়োগ হয়। একই সাথে 2 জায়গায় চাকরি করছিলেন তিনি। এটা কখনোই করতে পারেন কিনা সেটা তো একটা বড় প্রশ্ন। কারণ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করবেন, আবার সরকারেও চাকরি করবেন। ব্যাপারটা তো ইন্টারেস্টিং। একই সময়ে 2 জায়গায় চাকরি করছেন তিনি। এক চাকরিতে তাকে 2 দিনের জন্য ছেড়ে দেয়া হলো, তার চাকরি নট করে দেয়া হলো, অর্থাৎ তিনি পদত্যাগ করলেন। 2 দিন পরে এই চাকরি থেকে, পূর্বের চাকরি থেকে তিনি অবসর নিলেন। 2 দিনের মধ্যে অবসর নিয়ে তিনি আবার সরকারের চাকরিতে ফিরে গেলেন। ব্যাপারটা খুব মজার এবং ইন্টারেস্টিং। এভাবেই যদি সরকার চলতে থাকে, তাহলে সরকার অযথায় নানা ধরনের বিতর্ক আমার মনে হয়
উস্কে দিচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড থেকে যতটা বিরত থাকা যায় ততটাই মঙ্গল। যদি এরকমটা হওয়ার কথাই ছিল, তাহলে তাকে নিয়োগ দেওয়া হলো কেন? কেন তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অবসর না নিয়ে বাংলাদেশ সরকারে যোগ দিলেন? বাংলাদেশ সরকারে যোগ দেওয়াটা তার মানে নীতিগতভাবে ঠিক হয়েছিল কিনা, একই সাথে 2 চাকরি করা নীতিগতভাবে ঠিক কিনা, মানে বাংলা সরকারের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন, আবার তিনি বিশ্ববিদ্যালয়ে চাকরিও করবেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরিও করবেন। এটা কেমনে হয়, কি করে হয়? ওই সময় তার ব্যাপারটা আসলে মেলে না। দর্শক, আপনার কাছে কি মিললে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।